শনির ধারে আমার ছেলের কাছে দেখে দিও না, বাধা দিস না। শনির ধারে তোদের পায়ে ধরে তার ছেড়ে দে না রে আমি কাঙালি দিল অভাগী দিল যেতে দে রে না রে দাদি রে যেতে দে, গোপালকে দেখে আসি। দাদি রে যেতে দে গোপালকে দেখে আসি দাদি রে যেতে দে, গোপালকে দেখে আসি। ও দাঁড়ে রে বাধা দিস না। গোপালকে দেখে আসি দাদি রে যেতে দে, মা ডাক শুনতে চাই। দাদি রে যেতে দে দাদি রে যেতে দে, মা ডাক শুনতে চাই। ও দাঁড়ে রে জয় গৌর হরি হরি বল। মায়েরা চেষ্টা করলো ভেতরে যাওয়ার জন্য, কিন্তু যেতে দিল না। ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করলো, যেতে দিল না। কয়েকজনে মিলে শুরু করলো বেত্রাঘাত। বাবা এমন বেত্রাঘাত করলো, বাবা শরীরটা রক্ত পড়তে শুরু করলো। কৃষ্ণ বলরামকে বললো, দাদা কি করে যজ্ঞ করবো? আর আমার যজ্ঞ করা হলো না, দরজায় মাকে অত্যাচারিত হতে হচ্ছে। কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে সে বলছে, দাদি আর মানিস না, আর মানিস না দাদি, আর মানিস না। তোরা যাকে মারছিস সে আমার মা। মহারাজ এটা তোমার মা? বলে কৃষ্ণ করলো কি জানেন? যশোদার শরীরটাতে হাত নামিয়ে দিয়ে, শুধু তো ছেলে নয়, ভগবানের মা, ভগবান স্বয়ং যেই না হাতটা বুলিয়েছে, যশোদার চৈতন্য ফিরেছে। খোকা তুই? হ্যাঁ মা। এত বড় হয়ে গেছিস? হ্যাঁ মা। মা তুমি বলেছিলে না আমি একদিন রাজা হব, হয়েছে মা। আমাকে সবাই সম্মান করে, আমাকে সবাই স্যালুট করে, আমাকে সবাই দাড়ি পরে গ্রাহ্য করে। কিন্তু জানো মা,